একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যা শুধুমাত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই। ১৯৯৭ সালে নির্মিত বিশেষ এই যুদ্ধ বিমানটি বর্তমানেও আকাশযুদ্ধে সর্বোচ্চ শক্তির অধিকারী। তাই তো যুক্তরাষ্ট্রের মিত্র অনেক দেশ বহু টাকার বিনিময়ে কিনতে চায় এই বিমানটি, কিন্তু যুক্তরাষ্ট্র এখনো কোনো রাষ্ট্রের কাছে বিক্রি করেনি এটি। প্রশ্ন হচ্ছে, কেন যুক্তরাষ্ট্র এটি বিক্রি করে না? আর এই যুদ্ধ বিমানের বিশেষত্বই বা কি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের এমন একটি যুদ্ধ বিমান আছে যা কখনোই অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া হয়নি, এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এটি কেনার সুযোগ পায়নি। এই যুদ্ধ বিমানটি হচ্ছে F-22 র্যাপটর। যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তিতে সজ্জিত এবং চরম ম্যানুভারিং ক্ষমতা সম্পন্ন পঞ্চম প্রজন্মের একটি ফাইটার জেট এটি। বিশেষ সব সক্ষমতা ছাড়াও এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গোপন অস্ত্র, যা শুধু ইউএস এয়ারফোর্সের জন্যই তৈরি করা হয়েছে এবং এটির রপ্তানিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। F-22 র্যাপটর যুদ্ধ বিমানটির প্রথম উড্ডয়ন ঘটে ১৯৯৭ সালে এবং পরবর্তীতে ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল ইউনিটে। বিমানটির নির্মাণে যুক্ত ছিল লকহিড মার্টিন, বোয়িং ও প্র্যাট অ্যান্ড হুইটনি। অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, সেন্সর ফিউশন, সুপারসনিক গতিতে ক্রুজিং এবং থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা একে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানের কাতারে দাঁড় করিয়েছে। রাডারে ধরা না পড়া, মিসাইল এড়ানোর কৌশল, একাধিক শত্রু টার্গেট শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এসব সক্ষমতার কারণে F-22 হয়ে উঠেছে বর্তমানের সবচেয়ে কার্যকরী অদৃশ্য ফাইটার জেট। F-22 র্যাপটর তৈরি করতে গড়ে খরচ হয়েছিল প্রায় $১৫০ মিলিয়ন, কিন্তু প্রকল্পের মোট ব্যয় হিসেব করে প্রতিটি F-22 র্যাপটরের দাম ধরা হয় $৩৩৪ মিলিয়ন। অর্থাৎ শুধু তৈরি করাই নয়, রক্ষণাবেক্ষণ এবং উড্ডয়নেও এটি অত্যন্ত ব্যয়বহুল। স্টেলথ টেকনোলজির পাশাপাশি এই যুদ্ধবিমানটির সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এটির থ্রাস্ট ভেক্টরিং। সাধারণ বিমানের ইঞ্জিন যে শক্তি উৎপাদন করে তা বিমানটিকে শুধু সামনের দিকে ঠেলে দেয়, বাকি উপর নিচ বাম ডান বিমানগুলো এর পাখা দিয়ে করে থাকে। কিন্তু F-22 র্যাপটরের ইঞ্জিন থেকে যে শক্তি উৎপাদিত হয় সেটি মূলত উপর নিচ ডান বাম করতে সক্ষম, যার ফলেই এই যুদ্ধবিমান আকাশে হুটহাট নিজের গতিপথ পাল্টে দিতে পারে। এছাড়াও এই যুদ্ধবিমান শব্দের চেয়ে ২.২৫ গুণ বেশি গতি অর্জন করতে সক্ষম, যা প্রায় ৩,০০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতি। কিন্তু আরও বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে ইঞ্জিনের আফটার বার্নার ছাড়াই একটানা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারে এটি। অর্থাৎ এটি শুধু দ্রুত নয়, কার্যকর ও দক্ষ গতির এক প্রতীক। এর রেঞ্জ প্রায় ২৯৬০ কিলোমিটার। তবে শুধু প্রযুক্তির কারণেই নয়, কৌশলগত কারণেও F-22 কখনো বিক্রি করা হয়নি। ১৯৯৮ সালে মার্কিন কংগ্রেস আইন করে এই যুদ্ধবিমান রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়, যার ফলে ইসরায়েল, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো ঘনিষ্ঠ মিত্ররাও এটি কেনার সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র কখনোই চায় না এই বিমান থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাইরে ছড়িয়ে পড়ুক কিংবা প্রতিযোগী রাষ্ট্রের হাতে কোনোভাবে এর নমুনা পৌঁছে যাক। বিশ্বে এখন পর্যন্ত অনেক উন্নত ফাইটার জেট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 যুদ্ধবিমানও এর মধ্যে অন্যতম, কিন্তু F-22 এখন পর্যন্ত কৌশলগতভাবে বিমান যুদ্ধের সবচেয়ে আধুনিক অস্ত্র হিসেবেই বিবেচিত। অনেক সামরিক বিশ্লেষকের মতে যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শত্রুরা F-22 পর্যায়ের স্টেলথ ক্ষমতা অর্জন না করবে, ততদিন যুক্তরাষ্ট্রের জন্য এই বিমানই বিশ্বকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।